हम एथोराइज नहीं है कुछ बोलने के, बेसिकली हमारे एक्शन साहब है वहीं पर बताएंगे। कितना इलाका है जो फेंसिंग नहीं है? कितना 33 किलोमीटर है सर, 37? 33 किलोमीटर। आज क्या डिस्कस हुआ? क्या डिस्कस हुआ? क्या नाम है? कितना दिन स्टार्ट होगा काम? कितना दिन? मैं एथोराइज नहीं हूँ मुझे लैंड माप जो स्टार्ट हो गया। মালদহ সীমান্তে এবার নিচ্ছিদ্র নিরাপত্তা, 1.5 মাসের ডেডলাইন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই মালদহ সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় জমি অধিগ্রহণ শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসল প্রশাসন। বিএসএফ ও জেলা শাসকের মেগা বৈঠকে কাটল দীর্ঘদিনের জমিজট। ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের অমীমাংসিত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এবার বাস্তবের পথে। নবান্নের ক্ষমতা দখলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার যে চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা কার্যকর করতে আজ মালদহের জেলা শাসকের দপ্তরে বসল হাই ভোল্টেজ বৈঠক। মালদহ জেলার 172 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় 33 কিলোমিটার এখনও উন্মুক্ত। বিশেষ করে হবিবপুর, বামনগোলা, ইংরেজ বাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকের এই খোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরা চালানের ঝুঁকি চিরকালে। বিগত সরকারের আমলে একাধিকবার মাপজোক হলেও জমি জটের গেরোয় কাঁটাতারের কাজ এগোয়নি এক চুল। তবে আজকের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা, জেলা শাসক রাজনবীর সিং কাপুর এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগের প্রতিনিধিরা। বৈঠকে জমি অধিগ্রহণের সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। লক্ষ্য একটাই, 1.5 মাসের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া। সীমান্ত সুরক্ষায় নতুন সরকারের এই অ্যাকশন মোড কি পারবে অনুপ্রবেশ পুরোপুরি রুখতে? গ্রাউন্ড জিরোর সব খবরের জন্য চোখ রাখুন বিশ্ব টাইমসের পেজে। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু কারণ আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, চেক করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ও পার, মানে ফেন্সিং ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি, ওদের যাতে না, দেশ তো ফেন্সের পরেও যায়। হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে। এটা তো আচ্ছা, জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি, একটা দেশ সবসময় নিজের বর্ডারে সিকিউর করতে পারে। কেন্দ্র বারবার বলছিল রাজ্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না, রাজ্য জমি দিচ্ছে না। নতুন মুখ্যমন্ত্রী বলছেন 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাদের জমি আছে তাদের সঙ্গে একটু কোঅপারেশন করাচ্ছি, আমরা সহযোগিতা করি। বর্ডার সিকিউরিটি একটা বিষয় আছে, আমরা ওটাতে সহযোগিতা করি।